হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুশিতে আছেন, পজিটিভ আছেন, নিজের খেয়াল রাখছেন। আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, তার কারেন্ট ফিলিং আপনার প্রতি কী রয়েছে, সে কী ভাবছে তা জানার জন্য। চলুন দেখি আপনার পার্টনার কি ভাবছে। তবে এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657-এ যোগাযোগ করতে পারেন। তবে কল করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সময় মতো আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে। তো চলুন দেখি আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কী রয়েছে, সে কী ভাবছে আপনাকে নিয়ে, তার কারেন্ট ফিলিং কী রয়েছে, এখানে কি দেখা যাচ্ছে, আপনার পার্টনার আপনার প্রতি কী ভাবছে। তবে এটা কিন্তু জেনারেল রিডিং, কালেক্টিভ রিডিং, যতটা আপনার সাথে রেজোনেট হবে ততটাই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। অ্যান্ড জেন্ডার স্পেসিফিক নেই, মেল ফিমেল যে কেউ এই রিডিং দেখতে পারেন। তো চলুন দেখছি আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কী রয়েছে আপনাকে নিয়ে। আপনি নিজে অনেক ইমোশনাল হয়ে রয়েছেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন না। আপনি নিজের ফিলিং বলতে চান না, আপনি চান যে আপনাকে ভালোবাসে সে নিজেই জানার চেষ্টা করুক আপনার ফিলিং। মেবি আপনি কোনো স্ট্রং ডিসিশন নেবার চেষ্টা করছেন, কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে মুভ অন করার ডিসিশন নিয়েছেন। যদি আপনি ম্যারিড থাকেন তো আপনার ম্যারিড লাইফ কিন্তু ভালো নয়, তবে সোসাইটি অ্যান্ড সমাজের ব্যাপারে ভেবে আপনি একসাথে থাকছেন। তো এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু স্ট্রেসে রয়েছেন, প্রবলেমে আপনি রয়েছেন, যার জন্য আপনি আগে এগোতে পারছেন না, মুভ অন করতে পারছেন না। আপনি এই সিচুয়েশান থেকে মুভ অন এখন কিন্তু বর্তমান সময় করবেন। নিজেকে নেগেটিভ এনার্জি থেকে, নেগেটিভ সিচুয়েশান থেকে বাইরে বের করবেন। যেই সিচুয়েশান আপনাকে প্রবলেম দিচ্ছিল, যা থেকে আপনি বাইরে বের হতে পারছিলেন না, সেই সিচুয়েশান থেকে আপনি বাইরে বের হবেন। আপনি ভাবছিলেন আপনি ফেঁসে গেছেন, বাইরে বের হতে পারছেন না। আপনি চান আপনার পার্টনার আপনার সাথে ভালোভাবে থাকুক, আপনাকে বিয়ে করুক, বা আপনি আপনার পার্টনারের সাথে যেই স্বপ্ন দেখেছেন সেটা আদেও পূরণ হবে কি না। কারণ আপনার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশনে আছে, বা তাদের একসাথে দেখে আপনি খুব কষ্ট পান। হতে পারে আপনার পার্টনারের রিসেন্টলি বিয়ে হয়েছে, আপনার হেলথ ইস্যু থাকতে পারে, যার জন্য আপনাকে কোথাও যেতে হতে পারে, বা সামনের ফিউচার নিয়ে আপনি অনেক কনসাস, যেই কারণে আপনার হেলথের ওপর প্রভাব কিন্তু পড়ছে। হেলথ ড্যামেজ হচ্ছে, হেলথের ওপর আপনি ধ্যান দিচ্ছেন না। সেটা মেন্টাল হেলথ হতে পারে, বা ফিজিক্যাল হেলথ হতে পারে, বা ইমোশনালি হেলথ হতে পারে। আপনি চান যেটাই আপনার সাথে যা হয়েছে তার ন্যায় আপনার সাথে হোক। আপনি ঈশ্বরের ওপর, ভগবানের ওপর বিশ্বাস করে বসে আছেন। আপনার সাথে ইনজাস্টিস হয়েছে, আর তার ন্যায় আপনি পাবেন। আপনি চান আপনার পার্টনারের ইগো ভাঙুক, তার যতটা ইগো, সেই ইগোটা যেন ভাঙুক। যেটা এই ব্যক্তি আপনাকে ছাড়ার ডিসিশন নিয়েছে, যেই ডিসিশন সে নিজের যেই ডিসিশনটা সে নিয়েছে, সেই ডিসিশনের জন্য সে নিজেই পস্তাবে। আপনি চান তার কর্মা সে পাক, সে যেটা আপনার সাথে করেছে ইউনিভার্স সেটার ফ্যাসলা করুক। মেবি আপনার পার্টনার আপনাকে অনেক ভুল কথা বলেছেন, অনেকভাবে সে আপনাকে হার্ট করেছেন। আপনি চান লোকে তাকে একইভাবে হার্ট করুক, লোকে তাকে একইভাবে ধোঁকা দিক যেভাবে সে আপনাকে ধোঁকা দিয়েছেন। এখন দেখি আপনার পার্টনারের কারেন্ট ফিলিং, কারেন্ট এনার্জি কী রয়েছে আপনার পার্টনারের। আপনার পার্টনার নিজেকে কন্ট্রোল করতে চাইছে, এমন না হয় সে নিজে এসে আপনাকে অফার করবে। সে 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 চাইছে আপনাকে মানাতে, সে আপনাকে মানানোর চেষ্টা করবে।
আপনাকে কল মেসেজও করবে। তার ইমোশন এই সময় অনেক বেশি হাই দেখা যাচ্ছে, তার মন বারবার বলছে সে নিজে আপনাকে অ্যাপ্রোচ করুক, কিন্তু দ্বিতীয় সাইডে এই ব্যক্তির ইগো বাধা দিচ্ছে, আপনার সামনে নিচু হতে চাইছেন না তার ইগোর জন্য। এতে তার মনে যতই কষ্ট হোক না কেন সে আপনার সাথে নিজে থেকে কথা বলবেন না। আপনার পার্টনার কোথাও না কোথাও এই সমস্ত কিছুকে আটকানোর চেষ্টা করছেন। বেশি ইমোশনালে পড়ে আপনার ইগনোরেন্স তাকে যেন বাধ্য না করে আপনার সাথে কথা বলতে, যাতে মজবুর না হয়ে যায় সে অ্যাকশন নিতে। যদিও সে নিজেকে অনেক কন্ট্রোলে রেখেছেন, যাতে সে আপনার ব্যাপারে না ভাবে, আপনার খেয়াল যেন তার মাথায় না আসে, আপনার ইগনোরেন্সের ব্যাপারে সে যেন না ভাবে। কারণ যত ভাববে তত আপনার সাথে কথা বলার মন তার করবে। ইগোর কারণে সে আপনাকে অ্যাপ্রোচ করছেন না, নিজেকে কষ্ট দিচ্ছেন। আপনার পার্টনার অনেক সময় একা থাকলে সে ভাবে আপনাদের কোনো না কোনো পাস্ট লাইফ কানেকশন আছে, হতে পারে আপনাদের মধ্যে বন্ডিং অনেক স্ট্রং, আপনার তরফ থেকে সে সবসময় পজিটিভ জিনিস পেয়েছেন। কিছু না কিছু কানেকশন আছে যেই কারণে এই সম্পর্কটা শেষ করার পরেও তার আপনার কথা মনে পড়ছে, আপনার সাথে কানেক্ট হওয়ার ইচ্ছা তার আছে, কন্ট্যাক্ট করার ইচ্ছা তার মনে জাগছে। সে ভাবে আপনার ব্যাপারে, তার মনে হয় এই সব কিছু পাস্ট লাইফের কোনো কানেকশন হতে পারে। আপনার পার্টনার এই রকম কোনো স্বপ্ন তার মনের মধ্যে রয়েছে। এখানে দেখা যাচ্ছে আপনারা ডিস্টেন্সে রয়েছেন বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনারা মিট করেছেন। আপনার পার্টনারের মনে হয় আপনার ফ্যামিলি আপনার বিয়ে ঠিক করেছেন বা বিয়ের কথা ঠিক করেছেন বা বিয়ে রিলেটেড কিছু আপনার লাইফে চলছে, যেটা এই সময় আপনি আপনার পার্টনার থেকে লুকোচ্ছেন। মেবি আপনাদের মধ্যে রিলিজিয়াস বা কাস্ট ইস্যু হতে পারে, আপনাদের মধ্যে ফ্যামিলি ইস্যুও হতে পারে, বা এমনও হতে পারে আপনার পার্টনার তার বিয়ের কথা আপনার থেকে লুকোচ্ছেন, আপনার থেকে হাইড করছেন। তবে আমার মনে হয় আপনার পার্টনার মনে করছেন আপনি কিছু তার থেকে লুকোচ্ছেন, নিজের পার্সোনাল লাইফ লুকোচ্ছেন, অনেক বেশি অ্যাক্টিভ আপনি নন, আইসোলেশনে আপনাকে এই ব্যক্তি দেখছেন। প্রথমে আপনি অনেক অ্যাক্টিভ থাকতেন, এখন আপনি সোশ্যাল মিডিয়াতে ততটা অ্যাক্টিভ থাকেন না। সে মনে করে আপনার কেউ কান ভরছে বা কেউ তার থেকে দূরে সরানোর জন্য আপনাকে চেষ্টা করছেন। সে ভাবছে কেউ না কেউ তাকে নিয়ে অনেক নেগেটিভ কথা আপনাকে বুঝিয়েছেন, এই কারণে হয়তো আপনি তার দিকে আর ধ্যান দিতে পারেন না, আপনি তাকে কল মেসেজ করছেন না বা তার ব্যাপারে জিজ্ঞেসও করছেন না। এই কারণে আপনার পার্টনারের মনে আজকের দিনে অনেক একাকিত্ব চলছে, আর একা থেকে আরও বেশি আপনাকে মনে করছেন। আপনার ছোট ছোট জিনিসগুলো সে নোটিশ করছেন। হঠাৎ করে আপনার পার্টনার এমন কোনো ডিসিশন সে নেবেন, আপনাকে কিছু প্রমিসেস বা কমিটমেন্ট সে দেবেন, হতে পারে এই ডিসিশন নেওয়ার জন্য তাকে অনেক খারাপ পরিস্থিতির ওপর দিয়ে যেতে হবে, তাও সে এই পজিটিভ ডিসিশনটা নেবেন। আপনাকে কিছু অফার করবেন, আপনার সাথে কন্ট্যাক্ট করবেন, হতে পারে সে আপনার বিশ্বাস ভেঙেছেন, আপনার সাথে চিট করেছেন, তাও সে হঠাৎ করে আপনার লাইফে আসতে পারেন। আপনাকে কিছু অফার সে করবেন, আপনার পার্টনার আপনার ব্যাপারে কথা বলেন, আপনি খুব হেল্পফুল নেচারের, আপনি তার অনেক হেল্প করেছেন, তাকে অনেক সাহায্য করেছেন কাজের জায়গাতে বা ফ্যামিলির ব্যাপারে বা মানি রিলেটেড ক্ষেত্রে। আপনি আপনি হেল্প তাকে অনেক করেছেন। আপনি এমন একটা ব্যক্তি যে নিজেই খুশি অন্যের সাথে শেয়ার করেন, অন্যের প্রয়োজনে নিজের ক্যাপাবিলিটি অনুসারে মেটানোর চেষ্টা আপনি করেন। যদি আপনি কারো হেল্প করতে পারেন তো ডেফিনেটলি তা আপনি করে থাকেন। আপনার পার্টনার আপনার ব্যাপারে এই কথাগুলো বলে থাকেন। আপনার পার্টনার এখন পস্তাচ্ছেন আপনাকে ছেড়ে যাওয়ার জন্য, আপনার থেকে মুভ অন করার জন্য, কারণ এত হেল্পফুল মানুষ সবাই হয় না, হতে পারে আপনি তাকে অনেক বেশি হেল্প করেছেন, স্পেশালি ফাইন্যান্সিয়ালি হেল্প অনেক করেছেন। এখন আপনার পার্টনার
শুতে পারছে না, ভাবছে কিভাবে সব ঠিক করবেন। এখন আপনার পার্টনার বুঝতে পারছেন আপনাকে ছাড়া সে ব্ল্যাক হয়ে আছেন, আপনাকে ছাড়া সে থাকতে পারবেন না, আপনি তার জন্য গুড লাক। সে ফিল করছেন সে আগের থেকে বেশি আপনাকে ভালোবাসছেন, সে চায় আপনি নিজেও জীবনে খুশি থাকুন, আপনার জীবনে পজিটিভিটি আসুক, আর আপনাদের দুজনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যত টাইম কাটছে আপনাদের মধ্যে দূরত্বটা বাড়ছে, আপনার পার্টনার আপনাকে নিয়ে আরও ইমোশন হয়ে যাচ্ছেন। তবে আপনার পার্টনার ফাইট বা ঝগড়া বা আর্গুমেন্ট চাইছেন না, সে চাইছেন সব কিছু স্মুথভাবে যেন ঠিক হয়ে যায়, কোনো ঝামেলা যেন না আসে। যারা এই সম্পর্কের বিরুদ্ধে আছে তাদের সাথে লড়তে চাইছে না, স্মুথভাবে সমস্ত কিছু ঠিক করতে আপনার পার্টনার চাইছেন। তো সে একটু টাইম নিচ্ছেন সব কিছু ঠিক করার জন্য। কিন্তু যদি সব ঠিক না হয়, যদি সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে যদি সমস্ত কিছু সে ঠিক করতে চাইছে, নিজেই সব কিছু ঠিক করতে সে চাইছে, কিন্তু যদি সব কিছু ঠিক না হয় তো কেউ না মেনে নিলেও তাকে লড়তে হবে, ঝগড়াটাও তাকে করতে হবে সব কিছু ঠিক করার জন্য। নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। যদি আপনার পার্টনার অনেক বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, নতুন নতুন জিনিস দেখতে পছন্দ করেন, তো এখন তার লাইফে সেই অ্যাডভেঞ্চার নেই। এখন সে নিজের লাইফে থামতে চান। যেই প্রবলেম সে নিজে ক্রিয়েট করেছেন থার্ড পার্টিকে বানিয়ে, এখন সে ওই পার্সনকে সে বার করতে চাইছেন, আপনাদের লাইফ থেকে সেই থার্ড পার্টিকে বার করতে চাইছেন। কম্প্রোমাইজ করবেন আপনার পার্টনার আপনার সাথে, হতে পারে সে আপনাকে দূরে নিয়ে যাবে, সে এখন আপনার সাথে অ্যাডজাস্ট করে থাকতে চায়, সব কিছু সে ঠিক করার জন্য এফোর্ট দেবেন। ডেফিনেটলি আপনার সাথে কম্প্রোমাইজ করবেন, কারণ তার মনে আপনার জন্য প্রেম আছে, ইমোশন আছে, আর তার মনে হয় সে আপনার সাথে ভুল করে গেছেন, আপনাকে সে ন্যায় দিতে চান। দ্বিতীয়ত তার উপর তার নিজের কর্মা ভারী পড়ছে, এই কারণে সে ফিরে আপনার কাছে আসবেই। তো দারুণ রিডিং, এই রিডিং ক্লেম করুন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে।